নমস্কার বন্ধুরা, আজকে আমি উচ্ছে পাতা আর রুই মাছের রেসিপি করে দেখাবো আপনাদের। উচ্ছে পাতা আর রুই মাছের রেসিপি কিভাবে করি সেটা আপনারা দেখুন। আপনারা কখনো উচ্ছে পাতা আর রুই মাছের রেসিপি খেয়েছেন কি? তো আজকে আমি কিভাবে করে উচ্ছে পাতা রুই মাছের রেসিপি সেটা আপনাদের করে দেখাবো। উচ্ছে পাতাগুলোকে আমি তুলে নেব। এই দেখুন আমাদের গাছের উচ্ছে পাতা, উচ্ছে গাছ হয়েছে এবং উচ্ছেও হয়েছে ভিতরে। এই দেখুন ভিতরে উচ্ছে হয়েছে, ওই যে উচ্ছে শুরু হচ্ছে। উচ্ছে পাতা আমরা মনে করি তেতো, কিভাবে আমি মাছের ঝোলে খাবো, কিন্তু আমি করছি। আপনারা দেখুন আমি উচ্ছে পাতা মাছের ঝোলে কিভাবে রান্না করি। উচ্ছে পাতা দিয়ে রুই মাছের রেসিপি করার জন্য আমি এখানে মশলা নিয়েছি। হলুদ নিয়েছি, গুঁড়ো হলুদ, লবণ, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা বাটা নিয়েছি, এর মধ্যে রসুন দিইনি, শুধু আদা বাটা, জিরে বাটা, 2টো শুকনো লঙ্কা, আর এটা 5 ফোড়ন, আর পেঁয়াজ। আমি 2টো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আমি সর্ষের তেল নিয়েছি। উচ্ছে পাতাগুলোকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা গোটাই রাখবো, কুচাবো না পাতাটা। বন্ধুরা, পাতাগুলো দেখে মনে হচ্ছে খুব বেশি, কিন্তু আসলে তা নয়। খাওয়ার সময় হালকা তিতো লাগবে, অতটা বেশি তিতো লাগবে না। আর আমি 2টো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি রুই মাছ নিয়েছি, আমি 7 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছি, এবারে হলুদ মাখিয়ে নেব। অল্প করে হলুদ দিয়ে রুই মাছটা মাখিয়ে নেব। এবারে আমি কড়াই সর্ষের তেল দিয়ে রুই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। ওপরটা উল্টে দিলাম। এই 4 পিস ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এগুলো দিয়ে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব, আদা বাটা এটাও আমি দিয়ে দেব, আলুগুলোকে দিয়ে দেব, এবারে লবণ দেব, হলুদ দেব, এবারে আমি জল দিয়ে দেব। এবারে উচ্ছে পাতাগুলোকে দিয়ে দেব। আমি সব উচ্ছে পাতাটাই দেব, বেশি তেতো হবে না, সেই জন্য আমি সব উচ্ছে পাতাটাই দেব। বন্ধুরা, এই উচ্ছে পাতা কিন্তু খুবই উপকারী। এই উচ্ছে পাতা আমাদের শরীরকে ফিট রাখতে এবং সুস্থ রাখতে অনেক সাহায্য করে, সেই জন্য মাঝে মাঝে আপনারা খাবেন, ভালো হবে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব। এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি কড়াতে আরও অল্প করে তেল দেব, সর্ষের তেল। এবার এই 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবারে 5 ফোড়নটা দিয়ে দেব।
পাঁচফোড়নটা ফুটে গেছে, এবারে আমি জিরে বাটা এটা দিয়ে দেব। জিরে বাটা আমি সবটাই দেব। উচ্ছে পাতা আর আলু আর রুই মাছ দিয়ে ঝোল এবার দিয়ে দেব। একটু ঢাকা দেব, ফুটে গেলে আমি নামিয়ে নেব। এবারে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, উচ্ছে পাতা আলু আর রুই মাছ দিয়ে হালকা পাতলা ঝোল, এটা কিন্তু সত্যি বন্ধুরা খুবই স্বাস্থ্যকর। যদি মনে করেন একটু বেশি তেতো খাবেন তো বেশি পাতা দেবেন, আর যদি মনে করেন খুব হালকা তেতো খাবো তো হালকা উচ্ছে পাতা দেবেন। আপনারা হয়তো কখনো খেয়ে দেখেননি এইভাবে, কিন্তু খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক সময় মুখে রুচি থাকে না, কিন্তু দেখবেন এইভাবে ঝোল করে খেয়ে দেখবেন মুখের রুচি ফিরে আসবে। বন্ধুরা গরমের সময় এই উচ্ছে পাতা দিয়ে মাছের ঝোল, এটা গরমের সময় আপনারা করে খেয়ে দেখবেন। এটা কিন্তু গরমের সময় খেতে আরও বেশি ভালো লাগবে।